কেলটু ভাই চাইদিক খালি বদনা মার্কার জয়দরি ভাই। আরে কায়দা করে মার্কা কে নেছেন ভাই, বদনা মার্কা। আরে এমন কোনো জায়গা নাই, এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে বদনা লাগবে না। কঠিন মিছিল হয়েছে ভাই, কঠিন মিছিল। দেখেছেন তো কত লোক হয়েছিল মিছিলে। ইয়ে কি রে, তুই কামটা কি করেছিস? এ তুই জরিনার আব্বার কি জন্য আমার মিছিলে নিয়ে আসছিস কত দেখি? তুই তো মানুষের তো একদম শেষ করে ফেলা দিলি রে। আরে কি করছেন ভাই? আরে জরিনার আব্বার মিছিলে নিয়ে আসছি বলে তো মিছিলটা তো ফাটাফাটি হয়েছে। দেখলেন না জরিনার আব্বা কি সুন্দর করে স্লোগান দিচ্ছিলে, ভোট দিন কেলটু ভাইকে ভোট দিন, তোমার ভাই কেলটু ভাই। এ তুই জানিস রে, জরিনার সাথে আমার ইটিস পিটিস চলতেছে। এই ভোটের পরে আমি জরিনার বিয়ে করব। এই আমি যদি জরিনার বিয়ে করি তাহলে জরিনার আব্বা আমার কি হচ্ছে কত দেখি? আমি জরিনার আব্বার কি হবো না? আরে আমার শ্বশুর যদি আমার ভাই কয় তাহলে কি মান ইজ্জত থাকে নাকি রে? আমি হলাম তার জামাই, তার সাওয়ালের মতো আমি। আর আমার সে ভাই করতেছে। খবরদার এই কাম করবি না। আর জরিনার আব্বার কোনোদিন মিছিল মিটিয়ে নিয়ে আসবি না। আরে ভাই রে, আমি যদি জরিনার বাপের না নিয়ে আসি তাহলে আমার মিছিলে স্লোগান দিবি নাকি? না কত দেখি। আরে যে সুন্দর করে স্লোগান দেয়। ওরে স্লোগান তুই শিখে নিবি রে, স্লোগান তুই দিবি। তারপরও তো জরিনার আব্বার আমার মিছিলে নিয়ে আসবি না। আরে শ্বশুর মানুষ যদি জামর কয় ভাই তাহলে কি মান ইজ্জত থাকে নাকি রে? আরে ভাইরে, জরিনার আব্বা আপনার একদম একনিষ্ঠ ভক্ত। আপনার যদি সবচেয়ে বড়কে ভক্ত থাকে এলাকার ভিতরে, সে হচ্ছে জরিনার আব্বা। আমি কি করব? মিছিলে ডাকা লাগে না তো, তার সাথে এমনি মিছিলে চলে আসে। কালকে মিছিল আছে না আমারে, দেখবেন মিছিলে সবার আগে সে চলে আসবেনি। তাহলে সে যদি আগে চলে আসে আমি তার কি করবো? কল কি খেদাবো? আরে খেদাবি কে রে? তুই খেদাবি কে? এই খেদানির কোনো দরকার আছে? তুই করবি কি? আরে চাচা, আপনি মুরব্বী মানুষ, ওরকম চেঁচা স্লোগান দেওয়া লাগবে না। আপনি এক কাম করেন, ওই মিছিলের আগে বদনাকের মাথার পর নিয়ে খালি হাঁটি বেড়াবেন, তাতেই কাম হয়ে যাবে নি। শোনে, ওই বদনা নিয়ে সামনের পথে হাঁটি গেলেই চলবি নি। তারপরও তুই আমার ওই কেলটু ভাই কোয়াশ টেনে আমার শ্বশুরের মুখ দিয়ে। ভাই বুঝেছি। তার মানে ভাবে কি আপনার ডাকিনিতে কসন মারছে নাকি? মনে হয় সেইরকম কষাইছে আপনার। ওরে কসম দিলি তো হইতেই রে। আরে ফোন দিয়ে আমার থেপ দিচ্ছে, কষে আমার বাপের যদি তোমার মিছিলি আবার ডাকিছো তাহলে কিন্তু তোমার সাথে আমি প্রেম টেম আর করতে পারবো না নে, তোমার বিয়ে করবো না। আরে আমার বাপ তোমার কবে ভাই, আবার আমি তোমার বিয়ে করবো নাকি? কতই কর, এইরকম থেট যদি আবার দেয় আমি কি করব? আরে ভাই রে, আমার তো এখন ভালো কথা কোথায় মনেই নাই। ও ভাই, ওই যে আমারে পাড়ায় একটা যুব সংঘ আছে না, ফ্রি ফায়ার যুব সংঘ, ওই যুব সংঘের কাছে ভোট চাইতে তো যাওয়া হয় নাই ভাই। কালকে কিন্তু ওর কাছে ভোট চাইতে যাওয়া লাগবে। ওরে সর্বনাশ রে সর্বনাশ! এই আমার তো মনেই নাই, ওরে তো বিশাল বড় একটা সংগঠন রে। এ শোন, কালকে সকাল তাহলে ওর কাছে ভোট চাইতে যাবো। তাহলে কালকে কিন্তু একেবারে কোনো রকম ভুল করা যাবে না। কালকে সকাল ফ্রি ফায়ার সংগঠনের কাছে ভোট চাইতে যাবো, ঠিক আছে? আরে আপনিও আসেন দেখতেছি ভাই। আরে ফ্রি ফায়ার সংগঠনের একজন নেতা আছে না, আরে সে নেতার ডাকি নিয়ে আসবেন আপনার বাড়ির পর। ওই নেতার সেটিং দিলে পরে কাম হবে নি। খামাকে অতজন লোকের কাছে বক করে লাভ আছে। এ তুই তো ঠিক কথাই করছিস রে। খামাকো অতজন লোকের কাছে যে ভোট চাওয়ার জন্য বক করবো কে আমি? ওরে সংগঠনের যে নেতা আছে না, ওই রাব্বির নাকি সাব্বির নাকি নাম, ও ডাকি নিয়ে আসছে না, ওর ধরে ভিড়ে নষ্ট করে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম রে, আমি একটু গেলাম। একটু মনে হচ্ছে শরীরটা মধ্যে ভেজ করতেছে, একটু দম দিকে।